হুজুরকে চেনার জন্য আমার আল্লাহ পাক তিনটে রাস্তা করে দিয়েছে। কটা? হুজুর পাককে চেনার জন্য কটা রাস্তা করে দিয়েছে? তিনটে। এক নম্বর রাস্তা হাকিকাতে মুহাম্মাদি। হাকিকাতে মুহাম্মাদি, হাকিকাতে মুহাম্মাদির উপরে ঈমান আনা যায়, ঈমান আনা যায়, কিন্তু জানা সম্ভব নয়। হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার দাদুজান ছোট হুজুর ওয়াজ করতে করতে উদাহরণ দিতেন, বড় বড় আলেমরা উদাহরণ দিয়েছে, আমি আমার দাদুর উদাহরণটাই দিই। তিনি উদাহরণ দিতেন যে একটা পাত্রে পানি নেবে, একটা পাত্রে পানি নেবে, পানি নিয়ে চাঁদনি রাত্রেবেলায় পাত্রটা খোলা আসমানের তলায় রাখবে, রেখে ওই পাত্রের দিকে তাকাবে, দেখবে চাঁদ দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? চাঁদ দেখা যাচ্ছে। জ্ঞানী গুণী ব্যক্তি বুদ্ধিজীবী যত পৃথিবীর বড় জ্ঞানী আছে তাকে দেখে বলবে এটা কি দেখা যাচ্ছে? সবাই কি বলবে? ওর কি আর অন্য কিছু বলার রাস্তা আছে? পানিতেও যদি বলে কি দেখা যাচ্ছে, আসল যদি নাও বলে কি দেখা যাচ্ছে, চাঁদ বলতেই হবে। দাদুজান উদাহরণ দিয়ে বলছেন চাঁদ ওটা, এটা কি চাঁদ? সবাই তো এটাকে চাঁদ বলছে। ওরা হাকিকাতে মুহাম্মাদি কেউ জানে না, সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, সবাই হাবিবুল্লাহ বলছে। তাই হাকিকাতে মুহাম্মাদি একটা রাস্তা। হুজুর পাককে, হুজুর পাকের শানকে আল্লাহ কভাগে ভাগ করেছে বললাম? তিন ভাগে। একটা হাকিকাতে মুহাম্মাদি, ঈমান আনা যায়, আর এর থেকে বেশি কিছু জানা যায় না। যেমন আল্লাহ কি কেউ জানে না, নবী জানে, নবী কি কেউ জানে না, আমার আল্লাহ জানে। হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক। আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক একটা আছে না নেই? আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক দুভাগে ভাগ, একটা জাহিরি আর একটা বাতিনি। জাহিরিতে হুজুর আল্লাহর নবী, নবুয়াত, নবুয়াতের মাকাম, জাহিরিতে হুজুর নবী, আর বাতিনিতে হুজুর আল্লাহর বন্ধু, মাহবুবিয়াতের মাকাম। হয়ে গেল। তৃতীয় নম্বর আমাদের সঙ্গে নবীর সম্পর্ক। আমাদের সঙ্গে নবীর সম্পর্ক, আমাদের সঙ্গে নবীর সম্পর্ক দুটো ভাগে ভাগ, জাহিরি বাতিনি। জাহিরিতে হুজুর বাশার নবী, মানুষ নবী, মানুষ নবী, মানুষ নবী, আর বাতিনিতে আবদিয়াতের মাকাম, আব্দুল হুজুর আবদিয়াতের মাকামে ফায়েজ ছিলেন। খুব ভালো করে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর চেনার জন্য আল্লাহ তিনটে রাস্তা করে দিয়েছে। একটা হাকিকাতে মুহাম্মাদি, দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, তৃতীয় নম্বর বান্দার সঙ্গে নবীর সম্পর্ক। আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, নবীর সাথে বান্দার সঙ্গে নবীর সম্পর্ক, মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক। এই একটা সম্পর্ক, দুটো সম্পর্ক হাকিকাতে মুহাম্মাদি। এই সম্পর্কগুলো যদি ভাগ করে বলি, আমার আল্লাহ হুজুর পাককে একজন তৈরি করেছে। নবী চারটে পাঁচটা নয়, নবী একটা, আমিন আল্লাহ একটা, তাহা একটা, ইয়াসিন একটা, মুদাসসির একটা, মুজাম্মিল একটা। আমার আল্লাহ পাক হুজুর পাককে এক করেছে, এক নবী। ওই এক নবীর উপরে ওখানে হাকিকাতের ফয়েজ, ওখানে মাহবুবিয়াতের ফয়েজ, ওখানে নবুয়াতের ফয়েজ, ওখানে বাশারিয়াতের ফয়েজ, ওখানে আমার আল্লাহ আবদিয়াতের ফয়েজ দান করেছে। হুজুর আল্লাহ পাকের নবী, হুজুর আল্লাহ পাকের নবী একজন। আল্লাহ পাক যেমন একটা কিতাবে অনেক অধ্যায় থাকে, অনেক অধ্যায় থাকে, নবী একটা, হুজুরের মাকাম অনেক। ওখানে হাকিকাতের মাকাম, ওখানে নবুয়াতের মাকাম, ওখানে মাহবুবিয়াতের মাকাম, ওখানে বাশারিয়াতের মাকাম, ওখানে আমার আল্লাহ আবদিয়াতের মাকাম দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, হাকিকাত ঈমান আনা যায়, জানা সম্ভব নয়, নবুয়াত আল্লাহ জানা সম্ভব করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের আমার জানা আল্লাহ পাক জানার রাস্তা বের করে দিয়েছে। নবুয়াতের মাকামে হুজুর পাক আমাদের করে আমার আল্লাহ পাক নবুয়াতের মাকামে ওহী দিয়েছে, হুকুম দিয়েছে, হিকমত দিয়েছে, ওহী দিয়েছে, হুকুম দিয়েছে, হিকমত দিয়েছে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত দান করে দিয়েছে। আর মাহবুবিয়াতের মাকামে আমার আল্লাহ পাক হুজুরকে কুরবাত দিয়েছে, রিফুয়াত দিয়েছে, আজমাত দিয়েছে, আল বুলন্দি দিয়েছে, মানকাবাত দিয়েছে। আমার আল্লাহ হুজুরকে শান ওয়ালা মর্যাদা দান করে দিয়েছে। এই উম্মত উম্মতিরা, বাশারিয়াতের মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের ঘরে সুন্নাত দিয়েছে, ইত্তেবা দিয়েছে, অনুসরণ দিয়েছে। আর আবদিয়াতের মাকামে বান্দেগীর শান বর্ণনা করেছে, বান্দেগীর শান বর্ণনা করেছে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহকে বান্দার সামনে আল্লাহ দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আর আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে রেখেছে।
শুনছে? হুজুর একটা, শুধু বাসার করলে হবে না, মানুষ নবী করলে হবে না। হুজুর যেমন মানুষ নবী, যেমন বাসারিয়াতের মাকাম হুজুরের আছে, নবুয়াতটা কে বলবে? মাহবুবিয়াত কে বলবে? আব্দিয়াত কে বলবে? বাসারিয়াতের মাকামের হুজুরের ঘাম বেরোয়, আমার ঘাম বেরোচ্ছে তো, দেখতে পান না ঘাম বেরোচ্ছে? বাসারিয়াতে হুজুরের ঘাম বেরোয়, আব্দিয়াতে ওই ঘামটাই মিশকে আম্বরের খুশবু হয়ে যায়। বাসারিয়াতে হুজুর পাক ইশারা করে, আব্দিয়াতে ওই ইশারাটাই চাঁদ দুটুকরো হয়ে যায়। বাসারিয়াতে রাসূলুল্লাহ ইশারা করে উপর দিকে চলে, আব্দিয়াতে ওই ইশারায় ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে। বাসারিয়াতে রাসূলুল্লাহ মক্কা মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়ায়, আব্দিয়াতে ওই রাসূলুল্লাহ আরশ আজিমের উপরে ঘুরে ঘুরে বেড়ায়। বাসারিয়াতে রাসূলুল্লাহ পায়ের ছোঁয়াতে মদিনা হয়ে যায় ধন্য, বাসারিয়াতের মাকামে হুজুরের পায়ের ছোঁয়াতে মদিনা যেমন ধন্য হয়ে গিয়েছে, আব্দিয়াতের মাকামে হুজুরের পায়ের ধুলোতে আরশ আজিম ধন্য হয়ে গেছে। হুজুর পাককে আল্লাহ নূর হিসেবে তৈরি করলেন। হুজুর বলেছে আউয়ালা মা খালাকাল্লাহু নূর, আল্লাহ আমাকে সবার আগে তৈরি করেছে নূর। হুজুরকে নূর হিসেবে তৈরি করে আল্লাহ আরশে রেখে দিয়েছিলেন। কোথায় রেখেছিলেন বলেন? আরশ আজিমে আল্লাহ রেখেছিলেন। তাহলে আরশ আজিম যখন রাসূলুল্লাহ নূর পেয়েছিল, আরশ আজিম ধন্য হয়েছিল না? যখন আরশ আজিম থেকে নিয়ে আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ পাক দিলেন, আরশ আজিম কাঁদছে, দুঃখ করছে যে আল্লাহ এত সুন্দর, কোটি কোটি বছর, আল্লাহ জানে কত বছর আমার সাথে ছিল, আপনি আমার কাছ থেকে নূর নিয়ে নিচ্ছেন। আমার আল্লাহ বলে, আরশ আজিম তুমি চিন্তা করো না, একটা দিন আসবে আমি তোমার এই চাহাতকে আবার তোমার কাছে নিয়ে আসবো। মেরাজের রাতে রাসূলুল্লাহ যখন মুবারক জুতো খুলতে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম খুলতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাক বলে, এ আমার হাবিব জুতো খুলবেন না, লক্ষ লক্ষ বছর ধরে আরশে আজিম আপনার ইন্তজার করছে আসার জন্য, জুতো পরে ওঠেন, আপনার জুতোর ধুলোতে আরশে আজিম ধন্য হয়ে যায়। হুজুর পাক জুতো বলে, ওই জুতো এখনো তুর্কির মিউজিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জুতো, যে জুতো পরে হুজুর মেরাজে গিয়েছিলেন, আর যে জুতো পরে মেরাজে গিয়েছিলেন। আর তুমি ভিডিও করোনি তো আমার? কেন মোবাইলটা আমাকে ধরে রেখেছি? আমার ধন আমি বললাম না যতবার অন করে ততবার হবে। কিছু মনে করোনি কেন? মাপ চেয়ে নিচ্ছি, আমার সন্দেহ মনে, জানেন তো আমার লজ্জা লাগে, আল্লাহর কসম এত লজ্জা লাগে ভিডিও করতে। আল্লাহকে মিথ্যে কথা বলে জুবান, আমার লজ্জা লাগে। কিছু ভিডিও করে আমার এত লজ্জা লাগে, আমি মরে যাবো নি বলে? মরে গেলে দেখতে পাবে তো খেচাখেচি করছি, হুড়োহুড়ি করছি, লাফালাফি করছি, আমি মরে যাবো তো। মরে গেলে লোক বলেন আপনার দাদুকে দেখতে পান? আপনার দাদুকে দেখা যায়? আমার দাদুকে দেখা যায়? নাতিপুতারা সব ভিডিও করে রেখেছে, আপনাকে রেডি হয়ে থাকেন, ওরা দেখবে, বলে এটা তোর দাদু দেখবে। আমার বাপের সব ভিডিও করে রেখে দিচ্ছে, এ মাথা ও মাথা দু চারটা ফটো বেরিয়ে গেছে। আমার আব্বা ফটো তোলেন, আমার আব্বা আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে। মুরব্বী জানেই আব্বা এখনো ফোন লাগে, কই রে ফোনটা লেগে দে, কি ভিডিও তুলবে, ফটো তুলবে, সেলফি তুলবে, পারবে। শুনছেন? কথা বলার উদ্দেশ্য হচ্ছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় নিয়াম, সেই জুতো মুবারক জুতো এখনো আছে, তুর্কির মিউজিয়ামে এখনো রাখা আছে। কেন? উসমানিয়া খেলাফত ছিল তখন, হ্যাঁ ওখানে আছে বলে আছে, এখানে থাকলে মনে নষ্ট করে দিত। কোথায়? আরবে থাকলে নষ্ট করে দিত। এরা বলছে বেদাত। বুজুর্গ ব্যক্তিদের, এই যেমন আপনার ছোট হুজুর কেবলার একটা জুতো আমি রেখে দিয়েছি আদব, বলে শিরক। কি বলছে? শিরক। ধরেন কোন ওলিয়া উলিয়ার একটা আতর রেখে দিয়েছি, এই শিরক। ও শয়তান জানে না যে আল্লাহ কুরআনে তাবুতে সাকিনার কথা বলেছে না, একটা সন্দুকের কথা। ইসরায়েলের সন্দুকলে মারামারি হচ্ছে, দেখতে পাওনি? আরে বাবা,
হ্যাঁ, ওই ঘটনা সন্দুকের কি কোরআন শরীফ আছে না নেই? সন্দুকের কোরআনে ওই কোরআন শরীফ ওই সন্দুকের ঘটনা আছে। ওই সন্দুকের ঘটনায় এত সময় চলে যাচ্ছে অনেক, আমি অন্যদিকে চলে গেলাম, কিন্তু পুরো রুট পাল্টে গেছে। তাও একটুখানি বলে দিই শুনে এইটুকু। সন্দুকের ঘটনা আল্লাহ বলছে ওই সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের জুতো আছে। কি আছে বলেন? মুসা আলাইহিস সালামের মুবারক জুতো আছে। হুজুর পাক মুসা আলাইহিস সালামের হুজুর পাকের লাঠি মুবারক আছে, মান্না ওয়া সালওয়া আছে। এইসব জিনিসগুলো সব তাবুতে সাকিনাতে আছে। এর ফজিলত সম্পর্কে বলা হয়েছে ওই তাবুতে সাকিনা যেখানে থাকতো তারাই যুদ্ধে জিতে যেত। যেখানে থাকতো বরকত আর বরকত, রহমত আর রহমত, চতুর্দিকে আলো আর আলো, খুশবু আর খুশবু ছড়িয়ে যেত। এক দল ওই তাবুতে সাকিনাকে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিয়েছিল, কুটা কম শেষ হয়ে গিয়েছিল, রক্ত বমি হচ্ছিল, পায়খানা হচ্ছিল, পুরা কম শেষ হয়ে গেছিল। তারা আবার ওখান থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে আবার বনি ইসরাইলদের ঘরে দিয়ে দিয়েছিল, ফেরত দিয়ে দিয়েছিল। আমি বলি যদি মুসা আলাইহিস সালামের জুতোতে এত বরকত হয়, তাহলে মুসা আলাইহিস সালাম যেখানে শুয়ে আছে সেখানে কি বরকত? যদি মুসা আলাইহিস সালামের জুতোই যদি এত বরকত, তাহলে মুসা আলাইহিস সালামের কত বরকত? তাহলে রাসূলুল্লাহ যেখানটায় শুয়ে আছেন মদিনা শরীফে হুজুরের রওজায় কত বরকত, একবার জোরে বলেন। আমরা ওলিয়া আউলিয়াদের মাজার জিয়ারত করি, কারণ আমরা জানি তাবুতে সাকিনাতে ওই সন্দুকের ভিতরে শুনছেন, সন্দুকের ভিতরে নবীদের, ওলি আউলিয়াদের, আল্লাহর নেক বান্দাদের ব্যবহারকৃত জিনিসে যদি এত বরকত হয়, তাহলে যেখানে ওলি আউলিয়ারা শুয়ে আছে, দাদা হুজুর যেখানে শুয়ে আছে সেখানে কত বরকত হবে? যেখানে খাজা হুজুর শুয়ে আছে কত বরকত হবে? যেখানে বড় পীর শুয়ে আছে সেখানে কত বরকত হবে? যেখানে স্বয়ং রাসূলুল্লাহ শুয়ে আছে সেই মদিনার কত বরকত হবে? কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা প্রিন্টের সমস্যা আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, থাক। শুনছেন আপনারা? তাহলে ওলিয়া আউলিয়াদের ব্যবহারকৃত জিনিসে আল্লাহর কোরআন বলছে বরকত। ওই রকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জুতোয় বরকত আছে না? না আছে। ওই মুবারক জুতোর যদি নকশা মাথায় থাকে, আমাদের জন্য জীবন ধন্য হয়ে যাবে। হুজুর পাকের জুতো, অন্য কারো জুতো নাকি? যেমন মুসা আলাইহিস সালামের জুতোতে আল্লাহর কোরআন বলছে সন্দুকে এত পাওয়ার ছিল, যখন যুদ্ধে কেউ হেরেও যেত সন্দুকটা নিয়ে যেত। বনি ইসরাইলরা কি করতো? সন্দুক নিয়ে গিয়ে যেদিকে যুদ্ধ হচ্ছে মাঝখানটায় বসিয়ে দিত। এর ভয়ে যে বরকতে দুশমন ভয়ে পালাতো।